সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বেবি সুইটস, যাদের সৌন্দর্যে মোহিত না হয়ে পারবেনই না। আর এরা যে শুধু নিজেরাই সুন্দর তা কিন্তু নয়, অন্যকেও সমানভাবে সুন্দর করতে এদের কোনো জুড়ি নেই। যে কোনো ডেজার্ট যেমন জর্দা, ফিন্নে, কাস্টার্ড, নবাবী সেমাই এগুলো বানানোর পর যদি এই বেবি সুইট দিয়ে সাজিয়ে দেন, সেই ডেজার্টের সৌন্দর্য কিন্তু আরও বহু গুণে বেড়ে যায়। দোকানেও আপনারা এগুলো বেবি সুইটস নামে কিনে থাকেন, কিন্তু তার অর্ধেক খরচে ঘরেই কিভাবে পারফেক্টলি এই নরম তুলতুলে রসালো বেবি সুইটসগুলো আপনারা বানাতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। সেই সঙ্গে বরাবরের মতো পাবেন প্রয়োজনীয় অনেকগুলা টিপস। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বেবি সুইটস বানানোর জন্য আমাদের লাগবে ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আমি আধা কাপ নিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ময়দা। আটা ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই শুকনো উপকরণগুলো চেলেও নিতে পারেন। এবার এর ভিতর যাবে ফ্যাট। ফ্যাট হিসাবে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেল বা গলানো বাটারও ব্যবহার করতে পারবেন 2 চা চামচ। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে গুঁড়া দুধ আর ময়দার মিশ্রণের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আধা কাপ গুঁড়া দুধের জন্য 2 চা চামচ ফ্যাট আপনাকে কিন্তু দিতেই হবে। আর খুব ভালোভাবে মেশানোর পর যখন একটু মুঠো করে ধরবেন তখন দেখবেন এটা খুলে যাচ্ছে না, কিন্তু আলতো করে আঙ্গুল দিয়ে প্রেস করলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। আর তখনই বুঝতে হবে ফ্যাটের পরিমাণটা সঠিক হয়েছে এবং এটা ভালোভাবে মিশেও গেছে। এবার এখানে অ্যাড করতে হবে লিকুইড। লিকুইড হিসাবে এখানে ডিম দেওয়া যায়, দুধ দেওয়া যায়, আবার পানিও দেওয়া যায়। আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ। আধা কাপ গুঁড়া দুধ এবং 2.5 টেবিল চামচ ময়দার জন্য সাধারণত 3 টেবিল চামচ লিকুইডের দরকার হয়, কিন্তু ময়দার প্রকারভেদে এই লিকুইডের পরিমাণ কম বেশি হতে পারে। লিকুইড মেশানোর পর কিন্তু এটা খুব বেশি মথা যাবে না। খুবই আলতো হাতে জাস্ট লিকুইড আর গুঁড়া দুধ আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা একটা স্টিকি এবং নরম নরম একটা বেটারের মতো হয়ে যাবে। এবার এটা হাত থেকে পরিষ্কার করে সবটুকু নামিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এবার আমি চলে যাব এই মিষ্টির জন্য একটা শিরা বানাতে। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি, আর তার সঙ্গে দেব 1.5 কাপ চিনি। ফ্লেভারের জন্য দেব 1 চা চামচ ঘি এবং 3টা এলাচ, যা আমি এইভাবে মুখটা ফাটিয়ে নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমরা সাধারণত 3 কাপ পানি ব্যবহার করে থাকি, তবে এই রেসিপিতে আমি সামান্য একটু কম অর্থাৎ 2.5 কাপ পানি এখানে ব্যবহার করছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে এই চিনি আর পানি একসঙ্গে গুলিয়ে নেব। আমি এখানে আখের চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। শিরায় বলক আসার পর জাস্ট 1 মিনিট জাল করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে 5 মিনিট রেস্টে রাখার পর সেই যে নরম তুলতুলে বেটারটা কিন্তু এখন ডোতে পরিণত হয়ে গিয়েছে। এখন আর আগের মতো হাতে লেগে যাবে না। এখন আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে এটা ভাগ করে নিতে হবে। যেহেতু আজকে আমি বেবি সুইটস বানাচ্ছি, তাই এটা একদম ছোট ছোট পোর্শনে ভাগ করে নিচ্ছি, কারণ এগুলো ভাজার পর এবং শিরা খাওয়ানোর পর কিন্তু আয়তনে একটু বড় হবে। তাই আপনি যে সাইজের মিষ্টিটা চান অবশ্যই তার থেকে ছোট করে আপনাকে এই বলগুলো গড়ে নিতে হবে। এই মিষ্টির ডোটা যদি পারফেক্টলি বানানো যায় তাহলে এই বলগুলো একই সাথে স্মুথ এবং সফট হবে। তবে এগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার। আর ভাজার জন্য আমাদের ডুবো তেলটা ব্যবহার করতে হবে এবং তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেল একটু গরম করে প্রথমে একটা বল দিয়ে দেখতে হবে। যদি বলের চারদিক থেকে এই রকম বাবলস উঠতে শুরু করে তখন বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি সবগুলো বল আস্তে আস্তে তেলে দিয়ে দেব। একদম অল্প গরম তেলেও কিন্তু বলগুলো দেওয়া যাবে না, তাহলে মিষ্টিতে বেশি তেল ঢুকে যাবে। এখন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে। এই মিডিয়াম আঁচে প্রথমে আমি মিষ্টিগুলোকে তেলের উপরে ভাসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। সময় দিতে হবে মিষ্টিগুলো তেলের উপরে আস্তে আস্তে ভেসে ওঠা পর্যন্ত। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের কাছাকাছি সময় লাগবে সবগুলো বল উপরে ভেসে উঠতে।
তারপর আমরা চামচ দিয়ে চাইলে এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারি। যখনই বল তেলের উপর ভেসে উঠবে তখনই আমরা চুলাটা বাড়িয়ে মিডিয়াম আঁচে করে দেব এবং মিডিয়াম আঁচে এইভাবে আমরা অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আমি যেহেতু কয়েকটা কালারের বেবি সুইটস বানাবো, তাই সাদা মিষ্টির জন্য এই পর্যায়ে কয়েকটা বল আমি তুলে নিলাম। এবার যে বলগুলো আছে সেগুলো আবার কয়েক মিনিট এইভাবে ভেজে নেব। এইভাবে অনবরত এগুলো নাড়তে হবে যাতে উপরে নিচে সমানভাবে ভাজা হয়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন বলের কালার আরও একটু লাল হবে তখন আরও কয়েকটা উঠিয়ে নেব। প্রথম ব্যাচে যখন তুলেছিলাম তখন সময় হয়েছিল 9 মিনিট, তারপরের ব্যাচে যখন তুললাম তখন সময় হয়েছে 11 মিনিট। এরপরে যেগুলো আছে সেগুলো এবার আমি চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে আরও একটু ভেজে নেব। এবারে আরও কিছু তুলে নিচ্ছি এবং অল্প কয়েকটা রেখে দিচ্ছি কালোজাম করার জন্য। একদম হাই আছে জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন এগুলো আরও একটু কালচে হয়ে যাবে তখন তুলে ফেলবো। একদম কালো করে তুলতে যাবেন না, কারণ এগুলো কিছুক্ষণ গরম থাকে, তখন ওই গরমে আরও একটু ভাজা হয়ে যায়। তো এইভাবে 3-4টা কালার করে আমি সবগুলো ভেজে নিলাম। এই অবস্থায় বলগুলো কিন্তু বেশ গরম আছে। এই গরম গরম অবস্থায় বলগুলো আগে থেকে বানিয়ে রাখা গরম শিরার ভিতর দিয়ে দেব। প্রথমে শিরা আর বলগুলো এইভাবে একটু দুলিয়ে দেব। তারপর যখন শিরায় বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 20 মিনিটের মতো। অনেক সময় 20 মিনিট নাও লাগতে পারে। 5 মিনিট অন্তর অন্তর এটা আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেব। এখন যেটা দেখছেন 13 থেকে 14 মিনিট পরের অবস্থা। মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে আগের থেকে বেশ ফুলে গিয়েছে এবং সাইজে অনেক বড় হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আরও একটু শিরা খাওয়ানোর দরকার আছে, তাই আবারও ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। তারপর জালটা বন্ধ করে দিয়ে ফিরে আসছি 2 ঘন্টা পর। এর মধ্যে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো আগের থেকে অনেক বড় এবং কত সুন্দর দেখাচ্ছে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মিনিমাম সময় দিতে হবে এই মিষ্টিগুলো সার্ভ করার জন্য। এখন এই মিষ্টিগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডেজার্ট সাজাতে পারেন অথবা এমনিতেও সার্ভ করতে পারেন। এখন মিষ্টিগুলো আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো যথেষ্ট সফট এবং ভিতরে সুন্দরভাবে শিরা ঢুকেছে। তারপরেও এই মিষ্টিগুলোকে যত সময় শিরার ভিতর রেখে শিরা খাওয়াবেন মিষ্টিগুলো তখন আরও বেশি টেস্টি হবে। আর শিরা খাওয়ানোর পর মিষ্টিগুলো অনেক ভারী হয়ে যাবে। এই মিষ্টিগুলো যদি আপনি 7 থেকে 8 ঘন্টা শিরার ভিতর রেখে তারপর পরিবেশন করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন এই মিষ্টিগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডেজার্ট সাজাতে পারেন অথবা এমনিতেও সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।